সকালের আকাশে মেঘ জমে আছে। দক্ষিণ দিক থেকে হালকা ঠান্ডা হাওয়া বইছে। গাছের পাতায় টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। মাটিতে সোডা গন্ধ ছড়িয়ে গেছে চারদিকে। গ্রামের রান্নাঘরে তখন টুকটাক শব্দ। কড়াইতে সরিষার তেল গরম হচ্ছে, আর পাশে একটা বড় থালায় চকচকে ইলিশ মাছের টুকরো সাজানো। হ্যাঁ রে মা, এই দেখ না, জানলা দিয়ে বাইরে তাকালেই বোঝা যাচ্ছে কেমন ঝমঝম করে বৃষ্টি ঝরছে। গাছের পাতায় টুপটাপ ফোঁটা পড়ছে। উঠানে পানি জমে ছোট্ট পুকুর হয়ে গেছে। এমন দিনে যদি ভাতের সাথে গরম গরম কোনো তরকারি বা ভাজা হয়, তেল মশলার গন্ধে ঘর ভরে যায়। আহা, খাওয়ার মজাই অন্যরকম হয়ে যাবে। একদম ঠিক বলছেন মা, এমন দিনে গরম গরম খাবারের আনন্দ আলাদা। তবে আজ তো বাজারে যাওয়া হলো না। ভোর থেকেই বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বের হলেও ভিজে একাকার হয়ে যেতাম। তাই ভাবছিলাম ঘরে যা আছে তাই দিয়েই কিছু বানাতে হবে। কিন্তু কি বানাবো সেটাই মাথায় আসছে না, কারণ এমন দিনে সাধারণ খাবার ঠিক জমে না। আলু ডিমের ঝোল দিলে চলে যায়, খারাপ লাগবে না, কিন্তু বৃষ্টির দিনের জন্য এটা যেন খুব সাধারণ হয়ে যায়। মনে হয় আজ একটু বিশেষ কিছু বানানো দরকার, এমন কিছু যা খাবার সময় মনে হবে হ্যাঁ, এটা বর্ষার দিনের জন্যই বানানো। ডিম তো আছে, ডালও আছে, চাইলে ডাল ডিমের ঝোল করে দিতে পারি। কিন্তু সত্যি বলতে কি মা, বৃষ্টির দিনে সেই স্বাদ আর আবহাওয়া আনতে গেলে একটু বিশেষ রান্না চাই। এমন কিছু চাই যা খাওয়ার সময় মনটা খুশি হয়ে যাবে, আর খেয়ে উঠে সবাই বলবে আহা কি মজা। তাই তো বলছি মা, এই ভেজা ভেজা ঠান্ডা আবহাওয়ায় যদি ঝাল মশলাদার কিছু হয়, শরীর গরম হয়ে যাবে আর খাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। বাইরে যখন বাতাসে গন্ধ ভাসছে, তখন ঘরের ভেতর যদি তেলের ঝাঁঝালো সুবাস মিশে যায়, সেটাই বর্ষার আসল স্বাদ। মা, মনে আছে তো কাল বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছিলেন? আমার মনে হয় ফ্রিজে এখনও আছে। চাইলে আমি এখনই দেখে আসি। যদি থাকে তাহলে আজকের জন্য সেটাই সেরা হবে। আরে বাবা, ইলিশ আছে? তাহলে তো আর কথাই নেই। বর্ষার দিনে ইলিশ মানে যেন প্রকৃতি আর রান্নাঘরের মিলন। এই সময় ইলিশ খাওয়ার আনন্দই আলাদা। ঝরঝর বৃষ্টি, গরম ভাত আর সাথে ইলিশ মাছ, আহা, ভাবলেই জিভে জল চলে আসে। আমি ভাবছিলাম ভাপা ইলিশ করে ফেলব, সরিষা মশলার ঝোল মেখে। কিন্তু আবার মনে হলো ইলিশ ভাজার যে গন্ধ, বাইরে বৃষ্টির সাথে মিশে যাওয়ার যে সুবাস, সেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। কড়াইতে মাছ ছাড়লেই যে চরর শব্দ হবে, মনে হবে যেন বৃষ্টির সুরের সাথে খাবারের সুর মিলে গেছে। ঠিক বলেছ, কড়াইতে সরিষার তেলে ইলিশ মাছ ছাড়লেই যে গন্ধ ছড়াবে, তাতে শুধু এই বাড়ি নয়, পাশের বাড়ির লোকজনও জানবে যে আজ আমাদের বাড়িতে ইলিশ ভাজা হচ্ছে। তখন হয়তো তাদেরও মন কেমন করবে, আর মনে মনে ভাববে আহা, আমরাও যদি এক টুকরো পেতাম। তাহলে ঠিক আছে মা, আজকের দুপুরটা আমরা জমিয়ে দেব। গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর মচমচে ইলিশ ভাজা, যেন বর্ষার দিনের জন্য ঈশ্বরের উপহার। খাওয়ার পর আমরা বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে চা খাবো, কি বলেন? আহা, এই গরম গরম ভাতের উপর যখন সোনালি রঙের মচমচে ইলিশের টুকরো রাখি আর চারপাশে সরিষার তেলের সেই তীব্র গন্ধ ভাসে, তখন মনে হয় আমি যেন ছোটবেলার সেই গ্রামের দিনে ফিরে গেছি। বাইরে বৃষ্টি ঝমঝম করে পড়ছে, জানলার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, আর আমি এখানে বসে ইলিশের কাঁটা আলাদা করে ধীরে ধীরে খাচ্ছি। সত্যি বলছি, জীবনের এর চেয়ে বড় সুখ খুব কমই আছে। তুমি জানো, আজ সকালে মা আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবলাম, বর্ষার দিনে এমন কি রান্না করা যায় যাতে সবাই খেতে খুশি হয়। প্রথমে ডিম, ডাল এসব ভাবছিলাম, কিন্তু পরে মনে হল ফ্রিজে কালকে কেনা ইলিশ পড়ে আছে, আর সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম আজ দুপুরে হবে গরম গরম ইলিশ ভাজা, কাঁচা পেঁয়াজ আর মরিচের সাথে। তোমাদের সেই সিদ্ধান্তটাই আমার আজকের দিনটা স্বপ্নের মতো করে দিল। সত্যি বলতে কি, সরিষার তেলের সাথে ইলিশের গন্ধ যখন মিশে রান্নাঘর থেকে বাইরে আসে, মনে হয় বাতাসেও যেন স্বাদ মিশে গেছে। আমি চামচ দিয়ে ভাত মিশিয়ে প্রথম কামড়টা মুখে দিতেই মনে হল, আহা, এই তো সেই স্বাদ যা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না, শুধু নিজের ঘরে আপনজনদের হাতে বানানো খাবারেই পাওয়া যায়। তুমি খাচ্ছ দেখে আমিই খুশি হয়ে যাচ্ছি। তবে সাবধানে খাও, ইলিশে কাঁটা অনেক থাকে, তাড়াহুড়ো করে খেলেই কিন্তু গলায় আটকে যাবে, তখন খাওয়ার আনন্দ একেবারে মাটি হয়ে যাবে। আমি চাই তুমি আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিটা টুকরো উপভোগ করো। আরে, আমি তো ইলিশ খাওয়ার পুরনো খেলোয়াড়। ছোটবেলা থেকেই বাবার সাথে বসে কাঁটা আলাদা করার কৌশল শিখেছি।
আর আজ যেভাবে তুমি মশলা মেখে ভেজেছ, প্রতিটা টুকরো যেন মাখন হয়ে যাচ্ছে মুখে, কাঁটাও আলাদা হয়ে বেরিয়ে আসছে। তোমার রান্নার প্রশংসা না করে পারছি না। তোমার মুখ থেকে এমন প্রশংসা শুনে আমারই ভালো লাগছে। রান্না করার সময় মা বলছিলেন, দেখিস আজকে বৃষ্টি ইলিশের সাথে গরম ভাত খেলে ওর মন ভরে যাবে। এখন তোমাকে দেখে বুঝতে পারছি আমাদের কষ্ট সার্থক হয়েছে। খাওয়ার পরে ভাবছি আমরা বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে চা খাব, কেমন হবে? অসাধারণ হবে। তবে শুধু চা নয়, যদি চায়ের সাথে একটু মুড়ি থাকে আর সকালে ভাজা ইলিশের ঝোলটা রেখে দাও, তাহলে তো বিকেলের আড্ডা আরও জমে যাবে। বৃষ্টি দেখব, কাপে কাপে চা খাবো, আর মাঝে মাঝে মুড়ি ঝোল মিশিয়ে মুখে দেব। আহা! তুমি না একেবারে খাওয়ার পাগল। তবে ঠিকই বলছ, এমন দিনে একটু বাড়তি খাওয়া দাওয়া করতেই হয়। ক্যালোরির কথা না ভেবে যদি একদিন মন ভরে খাওয়া যায়, সেটা হবে আজ। ক্যালোরি যাবে কোথায়? এই ঠান্ডা আবহাওয়ায় গরম খাবার খেয়ে বসে থাকা মানে শরীরে জ্বালানি ভরে রাখা। আর তাছাড়া বৃষ্টির দিনে ভালো খাবার না খাওয়া মানে যেন প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করা। ঠিক বলেছ। তাহলে তুমি ভাত শেষ করো, আমি চায়ের জন্য পানি বসিয়ে দিচ্ছি। তারপর আমরা বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনব, মাও আমাদের সাথে এসে বসবেন। আজকের দুপুরটা এমনই থাকুক, গরম খাবারের গন্ধ, বৃষ্টির সুর আর আমাদের হাসি আড্ডায় ভরে উঠুক। আচ্ছা বলো তো, আজকের ওই গরম গরম ইলিশ ভাজার স্বাদটা তোমার হাতের কাছে পেয়ে সত্যি আমার মনটা ভরে গেল। এই স্বাদের মাঝে যেন আমি একবার আবার ছোটবেলার সেই বৃষ্টির দিনে ফিরে গেছি। এখন তো আমার একটাই ইচ্ছা, তুমি যদি একটু সময় বের করে আমার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে দাও, যাতে এই দুপুরটা যেন সম্পূর্ণ হয়ে যায়। তুমি তো খাওয়ার মাঝেই চায়ের কথা ভাবতে শুরু করেছ। ঠিক আছে, তোমার জন্য একদম তোমার মতো দুধ চিনি মেপে একটা চা বানাবো, যেটা তুমি পছন্দ করো। আর আমি জানি তুমি এই চায়ের গন্ধ আর স্বাদটা উপভোগ করতে সবচেয়ে বেশি রাজি থাকবে। ভাবো তো, গরম চায়ের কাপটা হাতে নিয়ে জানালার পাশে বসে বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ শুনছি। এই শান্তির মায়া তো শহরের কোনো ব্যস্ত রাস্তায় পাওয়া যায় না। তোমার হাতে বানানো চায়ের একটা চুমুক নিলেই যেন আমার সারাদিন কাটিয়ে দেওয়া ক্লান্তি উধাও হয়ে যায়। তুমি ঠিক বলছ। এই বৃষ্টির সুর আর ঘরের ভেতরে গরম চায়ের ভাপের মাঝে একটা আলাদা রকম মায়া কাজ করে, যা শুধু আমাদের এখানে নিজের ঘরে পাওয়া যায়। আর আমি জানি তুমি এই সময়টা উপভোগ করছো, তাই তো আমি এত ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, তোমার হাতের এই চায়ের একটা মায়া আছে যা অন্য কোথাও নেই। সেই মায়াটাই আমার ক্লান্তি ঘুচিয়ে দেয়, মনটা করে ফিরে যেতে সেই মধুর মুহূর্তগুলোতে যেখানে তুমি আমার পাশে বসে চায়ের গ্লাসটা ধরিয়ে দাও। শুধু চায়ের প্রশংসা করছো, কিন্তু ভাবো তো এক কাপ চা বানাতে কত যত্ন আর খুঁতখুঁতানি লাগে। তুমি যদি রান্নাঘরে এসে একটু সাহায্য করতো, তাহলে আমার কাজটা অনেক হালকা হয়ে যেত। আচ্ছা, সঠিক কথা। এবার থেকে আমি তোমার পাশে থাকব। চা বানানোর সময় তোমাকে একা একা লড়ে যেতে দেব না। এভাবে আমরা একসাথে বসে চায়ের মজা নিতে পারবো আর গল্পও বলতে পারবো। তুমি আসলেই আমার জন্য আশীর্বাদ। এইভাবে চায়ের কাপ হাতে নিয়ে বৃষ্টি দেখার আনন্দটাই যেন দ্বিগুণ হয়ে যায়। তাই তো, আজকের এই বর্ষার দুপুরটা আমরা একসাথে গরম চায়ের কাপে চুমুক দিয়ে আর বৃষ্টির মৃদু সুরে মুগ্ধ হয়ে কাটাবো। একদম ঠিক বলেছ। এই বর্ষার দিনে ইলিশ ভাজা আর গরম চায়ের সংমিশ্রণে জীবনটা যেন একটা মধুর গান হয়ে উঠুক। বৃষ্টি ধীরে ধীরে থেমে আসছে, কিন্তু আমাদের মন ভালোবাসার এই মুহূর্তগুলো চিরদিন থাকবে। গরম ইলিশ ভাজার সুবাস আর গরম চায়ের মৃদু গন্ধে মিশে গেল এক একটা স্মৃতি, যা সময় যতই যায় ততই হৃদয় উজ্জ্বল হবে। আজকের এই দিন আমাদের জন্য শুধুই একটা সাধারণ দুপুর নয়, বরং একরাশ আনন্দ আর ভালোবাসার গল্প। জীবনটা ছোট্ট মুহূর্তগুলো দিয়ে সুন্দর, আর আজকের এই বৃষ্টি দিন আমাদের সেই মুহূর্তগুলোর এক অনন্য দলিল।